আমার একটাই প্রশ্ন, আপনি কি খুনের রাজনীতি করেননি? আপনাকেও তো আপনার কেরিয়ার তৈরি করার জন্য আপনিও তো অনেক সময় সেখানে বহরমপুর, মুর্শিদাবাদ, ভরতপুরে বিভিন্ন রকম আপনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, মামলা রয়েছে। অভিযোগ অনেকেরই থাকতে পারে, খুনের অভিযোগ রয়েছে, আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। যেমনটা নৈহাটির কথা আপনি বললেন, আপনার সরকারের বিরুদ্ধে আপনি বললেন যে থানার কিছুটা দূরে রয়েছে খুন, আপনিও তো খুনের সঙ্গে জড়িত বলে। আমি কোনোদিনই খুনের রাজনীতি করিনি, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার সামনে বলছি। মামলা হতেই পারে, মামলা যে কারো বিরুদ্ধে চক্রান্ত করে কেউ করতে পারে। আমি বহরমপুরে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে 11 তারিখে, আগের মাসের 11 তারিখে একটা কথা বলেছিলাম যে 1 মাস ধরে পরিষেবা বন্ধ করে রাস্তায় নেমে যে আন্দোলন হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। পরিষেবাটা দিক, বহরমপুরের মতো মেডিকেল কলেজে প্রতিদিন 4000 থেকে 5000 পেশেন্ট আসে, তাদের পরিষেবা ব্যাহত হচ্ছে। হুমকি দিয়েছিলেন? আমি হুমকি দিইনি, আমি বলেছিলাম যদি এইভাবে আন্দোলন চলতে থাকে তাহলে আমাদেরও গণতান্ত্রিক অধিকার আছে মানুষকে, গরিব মানুষকে তাদের স্বাস্থ্য পরিষেবা পাইয়ে দিতে, আমরাও রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটার ক্ষেত্রে আমার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর হয়েছে। এই সরকার আমাকে রিয়াক্ট করেনি এখনো, স্টিল নাও সেই। হুমায়ুন দা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হবেন, কিন্তু আপনি কি তখন তৃণমূলে থাকবেন? 100 বার থাকবো। দলবদল? আমি দলবদলের প্রশ্নই আসে না। আমি দলের মধ্যে থেকেই, দলের মধ্যে যদি কোনো ভুল হয়, দলের মধ্যে যদি, যেমন এখন আপনাকে বলছি, এখন আগে যে এখন অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী, এক সময় আপনারা ভালোই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম্বার 2-3 হিসাবে ট্রান্সপোর্ট মিনিস্টারের দায়িত্ব নিয়ে এই মুর্শিদাবাদ জেলা, মালদা, উত্তর দিনাজপুরে ছড়ি ঘুরিয়েছে অঘোষিত, এবং সেখানে আমাদের উপরেও অনেক অত্যাচার, বোলডুজার চালিয়েছে। আপনি পছন্দ করেননি সেই সময়? পছন্দ করিনি, প্রতিবাদ করেছি। আমাকে বের করে দিয়েছে, তাই আমি বাধ্য হয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছি। আমি আপনাদের অন ক্যামেরায় বলছি, আমি যতদিন বাঁচবো তৃণমূল কংগ্রেস আমি ছাড়বো না। তৃণমূল কংগ্রেসে থাকবো মানেই তৃণমূল কংগ্রেসের ভেতরে যদি কোনো করাপশন হয়, তৃণমূল কংগ্রেসের প্রশাসন যদি কোনো দাঙ্গা লাগায়, তৃণমূল কংগ্রেসের প্রশাসন যদি কারো মধ্যে গ্রুপিজম সৃষ্টি করে একজনকে সাপোর্ট করে আরেকজনের প্রাণনাশের জন্য যুক্ত থাকে, এই হুমায়ুন কবির প্রতিবাদ করবে। হুমায়ুন কবির রাজনীতি করে শুধু নিজের পদ ধরে রাখার জন্য না, হুমায়ুন কবির রাজনীতি করে মুর্শিদাবাদের মানুষের সম্মান রক্ষা করার জন্য, তাদের উন্নয়ন করার জন্য। দুটো শিবিরে বিভক্ত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, মানে আপনার এই মুহূর্তে দল, তারা কি দুটো শিবিরে বিভক্ত? একটা শিবির হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির, আর একটা শিবির মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। না, এটা আমি মানছি না। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবিরেরও নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অভিষেককে এই ডেপুটি সিএম করার দাবিটা এই কারণে তুলেছি দিদির কাছে যে এই সময় এসছে, যেটা 2026-এর নির্বাচনের লড়াইয়ের নামার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ট্যালেন্ট এবং একজন সময় উপযোগী লিডার হয়ে উঠেছেন, উনি যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন। তাই ওনাকে যদি ডেপুটি সিএম করা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কিছুটা ফ্রি হ্যান্ড পাবেন, তিনি কাজের লোডের কমে যাবে। সেক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষ যারা 3 বারের জন্য তৃণমূলকে ক্ষমতায় এনেছে, 4র্থবারের জন্য আসবে, বিকল্প কেউ নেই। ময়দানে বিজেপি আছে, বাকিরা ময়দানে যারা আছে তাদের কোনো পার্সেন্টেজ নেই, লোকজন নেই। আইএসএফ বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, এরা ফিকে হয়ে গেছে, মানুষের কাছে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের আছে বলেই, তৃণমূল কংগ্রেস যদি কোনো ভুল পদক্ষেপ করে আমি তৃণমূলে থাকবো, অথচ ভুল হলে, খারাপ হলে সেটা বলবো। শোধরাতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফর্মে আসলে। আমি বলছি যে সিপিএম তো 7 টার্মসের ক্ষমতায় এসেছিল, 8ম বারের বেলায় তারা ক্ষমতাচ্যুত হয়েছিল। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন তিনার শরীর পারবে, যতদিন মন পারবে, যতদিন তিনি স্বাবলম্বী থাকবেন, তিনি গার্জিয়ান হিসাবে মুখ্যমন্ত্রী থাকুন। পাশে অভিষেককে ক্ষমতার অনেকটা হস্তান্তর করে আমার মনে হয় এটা 8ম বারও আমরা পার করব, কেউ আমাদের বিকল্প হতে পারবে না। কার কাছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইলেন, কার কাছে সহজে পৌঁছতে পারেন? দেখুন, ওটা তো সময়ের ব্যাপার। অনেক সময় মুখ্যমন্ত্রী আগে যদি বলেন
তাহলে মুখ্যমন্ত্রী যতটা পাবলিককে এন্টাইটেল করতেন বা যতটা কালীঘাটের বাড়িতে বলুন বা অন্য জায়গায় রাইটার্সে যখন বসতেন তখন, আজকের দিনে মুখ্যমন্ত্রী এত চাপে থাকেন, এত সমস্যার মধ্যে ডুবে থাকেন যে অনেকে চেষ্টা করলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনেও কানেক্ট করা যায় না এবং সেখানে পৌঁছানোও যায় না। আমলারা যেনারা তেনার পাশে থাকেন, হ্যাঁ, তেনারা যেভাবে তেনাকে ইনফরমেশন দেন। আমি বলতে চাইছি পুলিশের অনেক ভালো ভালো ট্যালেন্ট অফিসার আছে। আজকে যিনি ডিজিপি আছে উনি অনেক ট্যালেন্ট অফিসার, আমরা জানি। আমি যখন মন্ত্রী ছিলাম তখন উনি বিধাননগরের কমিশনার ছিলেন। ওই যে সারদার যে ঘটনা, ওনাদেরকে কাশ্মীর থেকে উনি অ্যারেস্ট করে নিয়ে এসেছিলেন। কিন্তু সময়টা হচ্ছে কি, কোনো ইনসিডেন্ট ঘটে যাওয়ার পর পুলিশের স্টেপ নেওয়া আর আগে থেকে পুলিশ সতর্ক থাকা বা কোথায় কি ঘটতে পারে সেই। এই যে আরজি করের ঘটনা ঘটলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তিনি, এবং যে জনমানুষে একটা বিরূপ প্রভাব পড়েছে সরকার সম্বন্ধে, তিনি কিন্তু সেটা স্বীকার করছেন। তিনি বলছেন তার ঘনিষ্ঠ মহলে যেভাবে আরজি করের ঘটনাটাকে হ্যান্ডেল করা হয়েছে বা মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা খুব জাস্টিফাইড একটা ক্ষোভ, মানুষের রাগ হওয়ার একটা কারণ রয়েছে। আপনার কি মনে হয় যে আপনারই দল, আপনার দল যেভাবেই আরজিকর সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে বিগত কয়েক মাসে, সেটাকে কি একটু অন্যরকমভাবে হ্যান্ডেল করা যেত? এটা কি অনেকটা হাতে বাইরে চলে গেছিল? আমার মনে হচ্ছে এর ভিতরে অনেক চক্রান্ত লুকিয়ে আছে। যদি বলেন কেন, কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার যেভাবেই হোক, যেভাবে দ্রুততার সঙ্গে কলকাতা পুলিশের আরো অফিসারদের নিয়ে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল প্রায় 24 ঘন্টার মধ্যে। তো সেইটার পরে যে সিবিআই তদন্ত, যে মেয়েটি আমাদের মধ্যে থেকে চলে গেছে, এর মতো দুঃখজনক ঘটনা, এর নিন্দা করার ভাষা আমার জানা নেই। সবাই চাইবে কিন্তু বিষয়টা হচ্ছে আজকে আমরা কি দেখছি, 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, তার ট্রায়াল শুরু হয়ে গেছে শিয়ালদা কোর্টে, কিন্তু সিবিআই এত আন্দোলন, এত রাত জাগা, এত অনশন করা, তারপরেও কি এই ঘটনায় অন্য কাউকে এখনো অফিসিয়ালি সিবিআই কোনো চার্জশিটে কারো নাম অ্যাডিশনাল আনতে পেরেছে? আনেনি। তাহলে আমরা কি বলবো? তাহলে রাজ্য সরকারের ওই পদক্ষেপটা সঠিক ছিল, কলকাতা পুলিশের ওই পদক্ষেপটা, অ্যাকশনটা সঠিক ছিল। যেদিন বুঝবো যে সিবিআই আরও কারো যোগ ছিল তাকে সামনে আনছে বা বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, সেদিন বলা যাবে যে রাজ্যের প্রশাসনের, কলকাতা পুলিশ কোনো ঘাটতি ছিল। বেশ, শুধুমাত্র হুমায়ুন কবির নয়, তৃণমূল কংগ্রেসের আরও অনেক বিধায়ক এবং নেতারা রয়েছেন, তারাও কিন্তু এই একই ধরনের দাবি এখন তুলতে শুরু করে দিয়েছেন। তারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমন কুণাল ঘোষ বললেন ভাবি মুখ্যমন্ত্রী, ভবিষ্যতের মুখ্যমন্ত্রী, ঠিক তেমনভাবে অন্য অনেক নেতাও রয়েছেন। তেমনই একজন বর্ধমানের কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ মণ্ডল,